স্বপ্নের বিভোর চোখ ছড়ানো আকাশ বুকের ভেতর সুদূর ডাকে বেদম ধাওয়া বাতাস সকালে কি বিকালে সন্ধে পেরিয়ে রাত ফিরে তাকালে তারাদের আলো মেঘে কথাগুলো সুর শেখে বুকে বহু দূর রেখে প্রাণে প্রাণে রোদ ঢেকে তুই আমি একই পথ পাড়ি দেব হুট করে টানে হারালে দুঃস্বপ্ন একালে দিগন্তে মিলে এক সুদিন মিছিলে অসীমের বান হব ভালোবাসা গান হব সূর্য আঁকড়া তোরে ডাকে ঘরে পালাবো বন্ধু থাকিস পথে পাড়ি দেব হুট করে আজ দরজাটা খুলে চোখ দুটো মেলে স্লোগানটা তুলে এই কথা যাই বলে বন্ধু তোকেই যাই বন্ধু হাতে বাড়াই বন্ধু চলে হারাই বন্ধু পরাণে তাই বন্ধু থাকিস পথ পাড়ি দেব ছুট করে Alright, you will see a lot of things. Razak, what happened? Oh, you have a message for the same. Who is joining my class? Oh, alright. Joining, I'm afraid you have a message from home and there is an emergency in the family and you have to leave the class. Which part of the city do you live in, Joining? Uttara You live in Uttara. What sector? 6. Alright, is anybody living in Uttara 6? Yes, sir. Pranay, could you please do me a favor? Why not? Yeah, please. Take it easy, Judy. Just keep cool. See you in the next class, hopefully. Alright? Bye bye. Okay. Welcome to the show, guys. So, what did I. আপনার তুই না একটা জিনিস আমি যা ভয় পেয়েছিলাম আমি একটু অবাক তোমার বাবার আবার হঠাৎ করে কি বলো ও আমি অনেক ভয় পেয়েছিলাম তুই একটা জাতা যা যার জন্য করেছিলি সেই বলো চোর ফাইজলাম বাট ক্যান এনিওয়ান প্লিজ এক্সপ্লেন টু মি হোয়াট হ্যাপেন্ড লিসেন ইটস রিয়েলি সিম্পল আমি আর ফ্রেন্ডকে তোর নাম্বার দিলাম নাম্বার দিয়ে বললাম যে অ্যাডমিনকে কল দিয়ে ভাই সেজে যেতে ভাই সেজে গেল ক্লিয়ার যত যা কিছু বল আদম তোর এই কাজটা করা একদম ঠিক হয় ও এতক্ষণ তো খুব কনভিন্স করছিলে দোস্ত একটা ব্যবস্থা করে দাও এখন ব্যবস্থা করে দিলাম তোর বের হলা ফুর্তি ফার্তা করলা এনজয় করলা এখন আমি একটা খোসা হয়ে গেলাম না না এইটা তো ফানের বিষয় না ঠিক না একটু মিথ্যা বলতে বলতে যদি তোর বাবা অসুস্থ হয়ে যায় তখন কি করবি তুই ও প্লিজ তোমরা সারাক্ষণ দুজনের মতো আমি যেন মতো ঝগড়া করো কেন হ্যাঁ ওকে নো ঝগড়াঝাটিস আমাদের নির্দেশ করে থাকতে হবে বিকজ টুমরো ইজ আওয়ার বিগ ডে কেন কি হবে সাসপেন্স ওয়েট অনেক কিছু আছে এক্সেট্রা এক্সেট্রা বহুত কিছু তাই তুই তো চিকেন খাবি না তাই না 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 Lamisa! 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 Hi, Lamisa. হাই চিকু চিকু তুমি আমাকে এক এক দিন এক এক নামে ডাকো আমি তো আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে যাই বুঝো না
আমি তোমাকে কেন এত আদরের নাম ধরে ডাকি তুমি বুঝো না? আচ্ছা, আদনান কোথায়? হ্যাঁ আদনান কোথায়? আপনার ও ও তো ওই যে জয়িনী আছে না, জয়িনীর বাবার অসুখ তো, আদনান আর প্রণয় গেল। মনে হয় আদনান জয়িনী সবাই তো এক জায়গায় নিয়ে যাচ্ছে। আমি ফোন দিই আদনান। না না না, তুমি থাকো, আমি তাহলে যাই। বাই। শোনো, আসছো যখন একটু বসতা। নো ডার্লিং, I'm a bit busy. Actually looking for Adnan. তাহলে তাহলে আদনানকে ফোন দাও। আমি নিজে ওকে খুঁজে নেব। হ্যাঁ। হ্যাঁ। ভালো থেকো। কি ব্যাপার? কি? কি এত চিন্তা করছো? এনি প্রবলেম? নাথিং। প্রণয়, আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি? না তো, কেন? বাট আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু একটা লুকোচ্ছ। ইউ লুক ডিফারেন্ট সাডেনলি। আরে না রে বাবা, সুমনের কথা ভাবছিলাম। সুমন? হুইজ সুমন? সুমনের কথা আমি তোমাকে বলিনি? আরে আমাদের গ্রামের ছেলেটা স্কলারশিপ পেয়ে ঢাকা এসেছে, আমাদের ইউনিভার্সিটি ভর্তি হলো, হেভি ট্যালেন্টেড। তো আমার পাশে বসে আমার সাথে কথা না বলে, আমার কথা চিন্তা না করে তুমি সুমনের কথা ভাবছো? আরে বাবা, আমি তো অন্য কোনো মেয়ের কথা ভাবছি না, তাই না? আরিশা, থামেন। ঠিক আছে, যাও, আমাকে বাসায় দিয়ে আসতে হবে না। বাসায় গিয়ে সুমন কোথায় থাকবে, কি করবে, কি খাবে না খাবে, এগুলো নিয়ে একটা অ্যাসাইনমেন্ট করো। আমার সাথে তোমার কোথাও যেতে হবে না। জয়নি, জয়নি প্লিজ। আশ্চর্য, আমি তো কোনো মেয়েকে নিয়ে ভাবছি না, তাই না? কদিন আগেও আমি তোমার সামনে না থাকলে তুমি পাগল হয়ে যাচ্ছে। কি সারাক্ষণ ফোনে কথা বলতো না? বলতাম। আর এখন আমি তোমার পাশে একসাথে যাচ্ছি, অথচ তুমি সেই গ্রাম থেকে আসা ওই ছেলেটার কথা চিন্তা করছো। মনে হচ্ছে যেন আমি বাতাস, আমার কোনো অস্তিত্ব নেই। জয়নি, সেটা বিপদে পড়েছে। আই উড ইভেন আস্ক সাজেশনস ফ্রম ইউ অলসো। হয়েছে হয়েছে, আমি খুব বুঝতে পারছি। এখনই এই অবস্থা, পাশে বসে থাকলেও আমার দিকে কোনো মনোযোগ নাই। বিয়ের পরে যে কি হবে আমি ঠিকই টের পাচ্ছি। জয়নি, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? প্লিজ স্টপ ইট। এতদিন শুধু আমার কথা ভাবতে, এখন ভাবছো অন্য ছেলের কথা, দুদিন পরে ভাববে অন্য মেয়ের কথা। আমি পুরনো হয়ে গেছি, প্লিজ আমার সাথে আর এসো না। কি বলছো কি সব? এখান থেকে আমি মেন রোডে যাব, মেন রোডে গিয়ে বড় একটা বাস দেখে এটার নিচে লাফ দিব। ওকে, বাই। জয়নি, ওদের মতো ইমোশনাল আর সেন্টিমেন্টালিস্ট প্রেমিকদের নিয়ে আমার আর ভালো লাগে না। মানে কিছু না হতেই দে স্টার্টেড থিংকিং লাইক লিভিং ইন নো ম্যানস ল্যান্ড। ও আঙ্গুর ফল টক না? লাইফে তো ট্রাই কম করলি না, বাট নো পাত্তা। এসব তো শুধু ট্রেলার ছিল, পিকচার তো अभी বাকি है मेरे दोस्त। প্রণয়, তোর কি জয়িনীর সাথে ব্রেকআপ হয়ে গেছে? Come on, दोस्त. You know us. कभी खुशी, कभी गम. তার মানে তুই এখনো দুঃখে কষ্টে আছিস। Well, think for a while, হ্যাঁ? You are a Devdas and waiting for Par.
মানে কি? যা বলি তা শোন। কই যাচ্ছিস তুই? আগে বস আমি। নূর মিয়া, তুমি খালি ঝামেলার সময় আসো। আসো ভিতরে আসো। কি ঝামেলা মামুন ভাই? আরে বলো না, শেয়ার মার্কেট অবস্থা দিনকে দিন যা হচ্ছে, মানে তুমি আমাকে বলো এই অবস্থা চললে মানুষ বাঁচবে কিভাবে? আপনি একদম সত্য কথা বলছেন, মার্কেটের অবস্থা একদমই ভালো না। দেখো, একমাত্র তুমি আমার কষ্টটা বুঝতে পারলে। মানে এই প্রথম তোমাকে আমি দেখলাম যে তুমি একটা সিরিয়াস বিষয়ে সিরিয়াসলি কথা বলছো। আপনার কি মনে হয় মার্কেট নিয়ে কি আপনি একাই ভাবেন? আমি কি ভাবি না? আর আমি তো মার্কেট নিয়ে সবসময় ভাবি। আমি ডেলি একবার হলো মার্কেটে যাই। তুমি ডেইলি একবার মার্কেটে যাওয়া মানে কই তোমার সাথে কোনোদিন আমার দেখা হয়নি তো? দেখা কিভাবে হবে? মার্কেট কি আর আগের মতো আছে? আগে কত সুন্দর ছিল, কত সুন্দর সুন্দর মেয়েরা যেত, আর এখন লস প্রজেক্ট, ফ্লপ, কিচ্ছু নাই। তুমি না একটা অমানুষ। হ্যাঁ, আমি বলছি আমার কষ্টে তুমি তোমার সাথে ফাজলামি করো। মামুন ভাই, আমরা এই বাসায় 3টা স্পিসিস থাকি। এই তুমি এভাবে কথা বলবে না তো। এই বাড়িতে 3জন মানুষ থাকে, 3জন মানুষ। আচ্ছা ঠিক আছে, আমরা এই বাসায় 3টা মানুষ থাকি। আপনি সারাক্ষণ আপনার শেয়ার বিজনেস নিয়ে থাকেন, ওদিকে একজন যে মনের দুঃখে কষ্টে মারা যাচ্ছে সেটা আপনি জানেন? কি হয়েছে বলো তো? প্রণয় সাহেব, ওর ব্রেকআপ হয়ে গেছে। সত্যি? হ্যাঁ, ব্রেকআপ হয়ে গেছে? পুরো কাটা, নো চান্স। না 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 না, যে এই কাজটা একদম ঠিক করেনি। প্রণয় এত ভালো একটা ছেলে, ওর সাথে এরকম, এটা আমি মানতেই পারছি না। আমিও মানতে পারছি না, কিন্তু অনেক কান্নাকাটি করছে। সত্যি সত্যি কান্নাকাটি করছে নাকি? আমি অনেক কষ্ট পেয়েছি, ও কান্নাকাটি করতেছে। এই, আমি তো কোনো কান্নাকাটি শব্দ শুনিনি ওর। মামুন ভাই, ও প্রেমিক হতে পারে, কিন্তু পুরুষ মানুষ তো, ও তো হাউমাউ করে কাঁদতে পারে না, চিপিয়ে চিপিয়ে কাঁদছে। ও সো স্যাড, সো স্যাড। এই চলো তো দেখি কি অবস্থা। প্রণয়, শুনলাম জয়ের সাথে নাকি তোমার কি সমস্যা আছে? আর বলবেন না মামুন ভাই, সামান্য একটা ব্যাপার নিয়ে। সামান্য একটা ব্যাপার? মামুন ভাই, একটা হৃদয় টুকরো হয়ে গেল, এটা সামান্য একটা ব্যাপার কেমনে হয়? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। দেখো, তোমাদের বয়স কম, অভিজ্ঞতা কম, মেয়েদের ব্যাপার তোমরা কতটুকু বুঝবে? না না, ওই দিকে অবশ্য এত ধারণা নাই, দুর্বল। আসলে কি বলবো তোমাদের, মেয়েরা এমনই হয়, তাদের জন্য তুমি জীবন দিয়ে দিবে, তাতে তাদের কিছুই যায় আসে না। কিন্তু পান থেকে চুলটা মাটিতে খসে পড়া 2 ফিট আগে একটা কুরুক্ষেত্র ব্যথা দিবে। মামুন ভাই, আজকে ঠিক আমার সাথে এই কাজটা হয়েছে। আশ্চর্য, জনির সাথে আমার এত দিনের প্রেম, অথচ সামান্য একটা ব্যাপার নিয়ে মানে আমি ভাবতেই পারছি না মামুন ভাই। হ্যাঁ, ভাববে কিভাবে? ওই যে বললাম অভিজ্ঞতা কম। দেখো, তোমরা তো আমাকে কিছু বলেনি, কিন্তু আমি কিন্তু ঠিক বুঝে নিয়েছি এটা হচ্ছে অভিজ্ঞতা। জি মামুন ভাই। স্মার্ট, ব্রিলিয়েন্ট। মামুন ভাই, আমি তো বলবো আপনি পুরুষই না, মানে আপনি মহাপুরুষ। না আসলে জীবনে তো আর কম দেখলাম না। এটা ঠিক আছে, কিন্তু মামুন ভাই, আমার যদিও কিছু হয় নাই, কিন্তু আমি যাদের সাথে থাকি তার দুজনের মনে অনেক কষ্ট। আমার দিলে কি একটু কষ্ট লাগে না? হ্যাঁ, সেটা তো লাগবেই, তুমি তো আর অমানুষ না। সেটাই তো, এরকম কষ্টের একটা সিচুয়েশনে রান্না বান্না করা কি সম্ভব? তুমি তো পাগল নাকি? কি বলছো সব তুমি? একজনের গার্লফ্রেন্ড চলে যাচ্ছে, এদিকে শেয়ার মধ্যে ধসে যাচ্ছে, এর ভিতরে তুমি রান্না করবে অনেক, কি বলছো এসব? করতে তো চাই না, এদিকে আপনিও মার্কেটে ধরা খেয়েছেন, আর আমাদের অবস্থা তো জানেনই, কি বলবো। আরে রাখো রাখো রাখো, এই মামুন কি পচে গেছে নাকি? ছি জি মামুন ভাই, কি বলেন আপনি? কি টাকি মাছ নাকি? ধুর। শোনো প্রণয়, আমি তোমাকে বলি, এগুলো না একদম মন খারাপ করবে না। গার্লফ্রেন্ড একবার যাবে, আবার নতুন গার্লফ্রেন্ড আসবে। এসব হার্টলেস মেয়েদের জন্য মন খারাপ করে, মানে কান্নাকাটি করে সময় নষ্ট করার মানে আছে? জি মামুন ভাই। নো, নেভার। আপনি একদমই ঠিক, পারফেক্ট। এনিওয়ে, নো টেনশন। আজকে পার্টি হবে, ফুর্তি হবে। দেখো, জুনিয়া পাতাল গেয়া, এখন হচ্ছে ব্রেকআপেও সেলিব্রেট করতে হয়। আজকে থেকে প্রতি বছর এই দিনে আমরা পার্টি করব, এবং আজকের পার্টিও আমার।
ওকে। আর আমি এক কাজ করবো, দেবদাস হয়ে তো যাওয়া যাবে না, ওই একটু ড্রেস টেস চেঞ্জ একটু মাঞ্জে দেরি, তারপর দেন পার্টি। আপনার তুই একটা মানে অমানুষ, সে মানুষ তো ব্যাপার না। বুঝছেন মামুন ভাই, রাত তখন বাজে 2টার মতো। রাস্তায় আমি একটা গলির ভিতরে একা হাঁটতেছি। কুত্তা ছাড়া রাস্তায় একটা প্রাণীও নাই। এতক্ষণ বললে তুই হাঁটছিস আর এখন বলছিস কুত্তা ছাড়া কোনো প্রাণী নেই? হ্যাঁ, উফ, এই পোড়াটা খালি কাচাল করে। আর তারপর শোন না কি হলো। প্রণয় বলো। আমি একটা গলি পার হতেই দেখি একটা ল্যাম্পপোস্ট, তো পাশে দাঁড়ানো একটা মাইক্রোবাস। বলো কি? হ্যাঁ, আর মাইক্রোবাসে হেলান দিয়ে কয়েকটা ছেলে, ইয়াং ছেলে। ঠেক দেয়নি? পুরো মামুন ভাই, দেখতে হবে তো। গ্রেট প্রণয়। আমি তো তাদের দেখা মাত্রই সাথে সাথে স্ট্র্যাটেজি সেট করে ফেললাম। পকেট থেকে সিগারেট প্যাকেটটা বের করলাম, একটা সিগারেট ঠোঁটে নিয়ে তাদের দিকে আগায় গেলাম। গিয়ে বললাম, ভাই একটা ম্যাচ হবে? পুরাই চাপা মামুন ভাই, পুরাই চাপা। তোর মাথা। কিন্তু কিছু বলবো না তোমার। আচ্ছা মামুন ভাই, আমি কি এত বোকা নাকি? আমি এমন একটা ভাব নিলাম, সাথে সাথে ওরা কনফিউজ। উল্টা আমারে তাদের গাড়িতে করে মেইন রোড পর্যন্ত আগায় দিল। মামুন ভাই, সেদিন বাড়িতে ফেরার পর সে কি কান্নাকাটি। আর এখন ওই মারা গেলেও কান্নাকাটি করার কেউ নাই মামুন ভাই। আরে ধুর মিয়া, কি যে বলো না। আরে চেয়ার আপ ম্যান। প্রণয়, আজকে খা, আজকে মাত্র ব্রেকআপ হইলো। পাগলা কথা খাচ্ছিস, তোর খুব পজিটিভ হবে তো। আচ্ছা মামুন ভাই, আজকের পার্টিটা কেমন? আমার চেক খাওয়ার করে খেলাম। হ্যাঁ, তাহলে আমি বেশি খাবো না তো খাবে কে? আমি তো বেশি খাবো, তাই না? দ্যাটস ট্রু। কিন্তু দেখো, এটা তো ঠিক না ভাইয়া, আমাকে ছাড়া আপনারা কি করলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আমি তো শুনলাম যে তোমাদের নাকি ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ? কিসের ব্রেকআপ? আমাকে তো আদনান ফোন দিয়ে বললো যে আপনি আজকে পার্টি দেখেছেন, তাই চলে এলাম। না মানে মামুন ভাই, ব্যাপারটা হচ্ছে পার্টির কথা বলে জয়নিকে নিয়ে আসা হয়েছে, যাতে এই দুজনের একসাথে ইয়ে মানে বুঝতে পারছেন তো। মাউন ভাই, এই দুইটা মিলে আপনাকে সিল দিচ্ছে। বিশ্বাস করেন মামুন ভাই, এগুলো সব মিথ্যা কথা, টোটালি মিথ্যা কথা। আচ্ছা সত্য মিথ্যা বাদ দাও। আমরা 4 জন একসাথে হয়েছি, এটাই কম কিসের। চলো ফুর্তি করি, মাস্তি 4 জন মিলে। ওকে, তোমার কিছু লাগবে? মামুন ভাই, আপনার সিটি প্লেয়ারটা এখনো ঠিক করেন নাই? আর বলো না, গাড়ির অবস্থা যে কি। আর ঠিক যে করতে হবে, সময় তো পাই না। এই দেখো, বলতে বলতে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল। কি ব্যাপার, কি বলেন? এখন আর পিছন থেকে ধাক্কা দিতে হবে। আপনার প্লিজ কষ্ট করে ধাক্কা দাও। আমি কি ঝামেলা? এই প্রণয় চল। আরে না, এটা হালকা গাড়ি, একজন ধাক্কা দিলে হবে। আরে ও একটু জয়নির সাথে বসুক না প্লিজ। আপনার একটু ধাক্কা দাও। আরে নামো না, একটু ধাক্কা দাও। কি তামসা! দূর পালালে স্বপ্নের বিভোর, চোখ ছড়ানো আকাশ, বুকের ভেতর সুদূর ডাকে বেদম ধাওয়া।
বুকে বহু দূর রেখে প্রাণে প্রাণে রোদ ঢেকে তুই